এবং সেন্ট্রাল নেতৃত্বকেও ধন্যবাদ জানাবো। আমাদের এই রাজ্যে যিনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে দীর্ঘদিন কাজ করছেন। তিনি আরএসএস সেও দীর্ঘদিন কাজ করেছেন এবং তাঁর যে দক্ষতা এবং তাঁর যে বিশেষ করে যে স্পিচ মানুষকে মনোমুগ্ধ করে তোলে, আমার নজরে বাংলায় তাঁর থেকে ভালো বক্তা ভারতীয় জনতা পার্টিতে আর একজন আছে কিনা সন্দেহ। এবং টিএমসি তো নেই বর্তমান টাইমে। দ্বিতীয়ত তাঁর দীর্ঘদিনের এই 30-35 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তাঁর যে শিক্ষা বা যেটুকু শিখেছেন সেটা বর্তমানে বাংলার যে সরকার চলছে, এই অপশাসন চলছে, তার বিরুদ্ধে লড়াই করে বাংলায় সুশাসন মানে গড়ে তুলতে পারবে, এটা আমার আত্মবিশ্বাস। এবং আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকরা একসঙ্গে মিলে সেটা করব। আচ্ছা, এই যে হিন্দু হিন্দু ভাই ভাই করে এতদিন শুভেন্দু অধিকারী চলার পর এখন শ্রমিক ভট্টাচার্য এসে হিন্দু হিন্দু ভাই ভাই করলে হবে না, মুসলিমদেরও চাই এবং মা কালীর কেউ চাই, এটা নিয়ে কি বলবেন? কতটা এটা নিয়ে সংঘবদ্ধ হচ্ছে? দেখুন, বাস্তবে ভারতীয় জনতা পার্টি কখনো বিভাজনের রাজনীতি করে না। সেটা যদি হতো, ভারতবর্ষের মধ্যে যতগুলো মূল রাজ্য আছে বা মেজর রাজ্য ভারতীয় জনতা পার্টির দখলে রয়েছে, সেখানেও মুসলিমরা আছে, সেখানে মানুষ ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা ভোট দেয়। কিন্তু এই পশ্চিমবঙ্গে একটা এমন সরকার চলছে, তারা এই সংখ্যালঘুদের বিশেষভাবে কানে কুমন্ত্র দিয়ে ভারতীয় জনতা পার্টির যে কালচার, নীতি, আদর্শ, সেটাকে ভুল মানে প্রমাণিত করে তাদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করছে। আলটিমেট তারাও সাফারার, তারাও পিছিয়ে পড়েছে, তারাও বাংলায় তাদের যে শক্তি, তাদের যে সম্মান সেটুকু নেই। তারা এখন একটা নামেই পরিচিত, দুধের গাই আর ভোট বাক্স। তো সেটা শ্রমিক ভট্টাচার্য আয়না দেখানোর চেষ্টা করেছে যে তোমরা ও মানুষ, তোমরাও ভারতবর্ষের মানুষ, তোমরা বাংলার মানুষ, তোমাদেরও স্বাভিমান আছে, আর নিজের স্বাভিমান নিয়ে নিজেরা বাঁচতে শিখো। আর দ্বিতীয়, আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী যেটা বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই, এটা অবভিয়াসলি আমরা বিভিন্ন সময় দেখেছি। ভারতবর্ষকে কারা ডমিনেট করেছে, শাসন করেছে? বাবর, আকবর, এরা কারা ছিল? শাহজাহান, সবাই জোর করে শাসন করেছে ভারতবর্ষ। পরবর্তীতে ইংরেজ শাসন করে গিয়েছে। পরবর্তীতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সবাই আমরা মিলেমিশে আছি। কিন্তু বর্তমানে এই সংখ্যালঘুদের এমনভাবে পাঠ পড়ানো হয়েছে, এমনভাবে বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে শুরু করে বিদেশি শক্তির কাছে তারা আত্মসমর্পণ করে ফেলেছে। তাই না হলে তৃণমূল কংগ্রেস নামক একটা সরকারের সঙ্গে এককভাবে সেভাবে তারা থাকতে পারে না। তাদের ভুল বোঝানো হচ্ছে, আমরা বোঝানোর চেষ্টা করেছি, বোঝেনি। অনেক সময় হয় না যে ভাই বুঝলি না তো, যা তোরা দেখছি, আমরা আমাদেরটা দেখছি, এরকম হয়ে যায়। 2024 লোকসভা নির্বাচনে আমি আজ বারাসাতের ক্যান্ডিডেট ছিলাম। সেখানে মুসলিমদের আমরা কোনো ভোট পেয়েছি বলে আমার মনে হয় না। সেখানে আমরা বলতেই পারি হিন্দু হিন্দু ভাই ভাই। যখন তারা আমাদের দিকে তাকাচ্ছে না, তখন তাদের দিকে তাকিয়ে বা কী লাভ আছে আমাদের? এটা হচ্ছে স্বাভিমানের কথা। কিন্তু আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে চলে দেশের উন্নয়ন, দশের উন্নয়ন করা সম্ভব। আমি ভালো থাকবো, আমার পাড়া প্রতিবেশী একজন খারাপ থাকবে, সেটা হয় না, যেটা শ্রমিক ভট্টাচার্য বোঝাতে চেয়েছে। আচ্ছা, 2026কে কেন্দ্র করে আবারও সিএ এনআরসি নিয়ে আবারও ফরমান জারি করা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? এবং মমতা ব্যানার্জি আজীবন নোংরা রাজনীতি করেছেন। অ্যাকচুয়ালি নোংরাখানার থেকে উঠে আসা মানুষ তারা, তো তারা এর থেকে ভালো কি জানবে? 21শে জুলাই তারা শহীদ দিবস পালন করবে। আরে যাদের দুহাত রক্তে রাঙানো, যারা সকাল থেকে শুরু হয় রাত, যাদের মানুষের খুব মানে কি বলবো,
মানুষের চাওয়া পাওয়া রুজি রুটি কেড়ে নেওয়ার ব্যবসা শুরু করেছে যারা, তারা 21শে জুলাই পালন করছে। তাদের কথা কি বলবো? দেখুন, বাংলায় মমতা ব্যানার্জি সরকার আসার পরে শুধু হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ নেই, সনাতনী হিন্দুদের মধ্যে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেছে। কে কালী পুজো করে, কে দুর্গা পুজো করে, তার মধ্যে বিবাদ চলে। আমি ক্লাবকে অর্থ সাহায্য করব, সেটাও দেখে দেখে করছে। কে টিএমসির ক্লাব, কে বিজেপির ক্লাব, সেটাকে আবার ভাগ করছে, বিজেপি ক্লাবকে দেওয়া যাবে না। তাহলে এর মতন একজন মানুষ যদি বাংলায় শাসন করে, আগামী দিনে বাংলার অবস্থান কি হতে পারে আমরা জানি। ভারতবর্ষের একটা খুব বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে, যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার অনেকটা জুড়ে, প্রায় 2800 কিলোমিটারের উপরে। সেখানে এইরকম একটা সন্ত্রাসবাদীদের আতুরঘাত গড়ে তুলছে মমতা ব্যানার্জি, ভারতবর্ষের জন্য ক্ষতিকারক। এই সরকারকে যত তাড়াতাড়ি পারে বাংলা থেকে বিদায় না দিলে বাংলার মানুষ শান্তি পাবে না, বাংলার উন্নয়ন ঘটবে না, এটা পরিষ্কার। দেখা যাচ্ছে যে অভয়া থেকে কসবা ল কলেজে যেভাবে ছাত্রী ধর্ষণ হয়েছে, বিজেপি রাজপথে নামে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন রাজপথে নেমেছেন আন্দোলনে, তখন দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে ধরে নিয়ে যাচ্ছে, তারপরে আবার ছেড়ে যাচ্ছে। তাহলে কোন পথে রাজনীতি আজকে হচ্ছে? দেখুন, একজন সেন্ট্রাল মিনিস্টার, তাকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করছে, তাকে আন্দোলন করতে, সত্য কথা বলতে, তার বাক স্বাধীনতা বাধা প্রাপ্ত হতে হচ্ছে। সাধারণ মানুষ কি করবে? তার মানে মমতা ব্যানার্জি চাইছে কি, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলায় আমাদের মা বোনেরা ধর্ষিত হবে আর কেউ মুখ খুলতে পারবে না, এটা বসে বসে সহ্য করতে হবে। কিন্তু তৃণমূলের কোনো মন্ত্রী বলছে যে এটা একটা ছোট্ট ঘটনা। দেখুন, তৃণমূলের কালচারই সেটা। তৃণমূলে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ আর রেপিস্ট বাদ দিলে একজন ভদ্রলোকের নাম বলুন তো আমাকে। আপনি আমাকে যে কোনো লোকের নাম বলুন, তার ব্যাকগ্রাউন্ড আমি খুঁজে বের করে দিচ্ছি। অতএব সেই দলের থেকে আমরা কি আশা করতে পারি? অতএব এই দলটা রেপিস্টদের দল, এই দলটা টোটালি মেরে খাওয়ার দল। এই দল থাকলে আমাদের বাংলায় কোনোদিন শান্তি ফিরবে না, এটা একদম পরিষ্কার। আচ্ছা দাদা, ওনারা বলছেন, শাসক দল বলছেন দিদি অনেক উন্নয়ন করেছেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, মানে বেঙ্গল অনেক উন্নয়ন হচ্ছে। আপনারা কোনো উন্নয়নের কথা বলছেন না, শুধু হিন্দু হিন্দু করে যাচ্ছেন, এটা নিয়ে দেবো। বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নেই। ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রয়েছে। ভারতবর্ষের কোথায় ছিল 11 বছর আগে আর বর্তমানে কোন স্থানে আছে, সেটা একবার দূরবীন দিয়ে মমতা ব্যানার্জিকে দেখতে বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, টিএমসি চোরেদেরও দেখতে হবে যে কোন জায়গায় ভারতবর্ষের অবস্থান আছে বর্তমানে। সারা পৃথিবী ভারতবর্ষকে এখন সেলাম ঠুকছে, সারা পৃথিবীর বড় বড় নেতারা নরেন্দ্র মোদীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মানছে। আর কিছু চোর, গুন্ডা, বদমাইশ, রেপিস্ট বললো নরেন্দ্র মোদী বা বিজেপি কি উন্নয়ন করছে, সেটা কিছু যায় আসে না আমাদের। বাংলা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় উন্নয়ন হচ্ছে। শুধু মানে বিরোধিতা করতে হবে, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল করছে। আমি আপনাকে বলি, এই ভূতের মুখে রাম নাম কোনোদিন শোভা পায় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল এই বাংলায় যে কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, আরো কি কি প্রকল্প চালু করেছে, সিপিএম যাওয়ার সময় 1,86,000 কোটি টাকা ঋণ করে গিয়েছিল। তো ঋণ করে এই কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী শ্রাদ্ধ না করে ইনকাম করে যদি করতো, আমরা সমর্থন করতাম। প্রায় 7,40,000 কোটি টাকার ঋণ বাংলার প্রত্যেকটি মানুষের মাথার উপরে 70,000 টাকার বেশি ঋণ নিয়ে এই লক্ষ্মীশ্রী, যুবশ্রী, অমকেশ্রী তমকেশ্রী করছে, শিলান্যাস করছে। আর তার
তার মধ্যে থেকে কাটমানিটা মেরে খেয়ে নিচ্ছে। এই হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন। এই উন্নয়ন ভারতীয় জনতা পার্টি অন্য সব স্টেটে করছে। সেখানে আরো বেশি লক্ষ্মীশ্রীর জায়গায় অন্য অন্য প্রকল্প চালু করে বেশি বেনিফিট দিচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা ক্ষমতায় আসবো 2026-এ। আমরা প্রত্যেকটি মায়েদেরকে 2000 থেকে 2500 টাকা মিনিমাম, আমাদের শুভেন্দু অধিকারী লোপি উনি ঘোষণা করেছেন 3000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দিবে। অন্নপূর্ণা ভান্ডার হিসেবে দেওয়া হবে। না দাদা, আমি এটা যে সব দিলে কি এটাই উন্নয়ন হলো নাকি? এটা কোনোদিন উন্নয়ন না। আপনি একটা কথা জেনে রাখবেন, ভারতবর্ষ হোক আর পশ্চিমবঙ্গে হোক, মানে মানুষ যখন এই বিভিন্ন প্রকল্পের আওতার থেকে বাইরে চলে যাবে, এই প্রকল্পের যেমন রেশন, 100 দিনের কাজ করার লোক যখন পাওয়া যাবে না, রেশনের লাইনে যখন লোক দাঁড়াবে না, তখন বুঝতে হবে যে আসল উন্নয়ন হয়েছে। তার মানে আমরা তো গরিবের মধ্যে রয়েছি, সরকারের উপরে আস্থা রাখছি, ভরসা রেখে আমাদের রোজি রোজগার, কর্মসংস্থান কোথায়? আমি কাজ করব, আমি ইনকাম করব, আমি বাজার করব, আমি খাবো, এই যে স্বাভিমান নিয়ে বসবাস করা বাচ্চা, এটা না হলে উন্নয়ন আমি মনে করি। আর এটাই মমতা ব্যানার্জি যদি 500-1000 টাকা দিয়ে ভাবে যে আমি উন্নয়ন করেছি, সেটা সম্পূর্ণ ভাওতাবাদী, সেটা আমি বিশ্বাস করি না। একজন মানুষ কাজ করবে, 20,000 ইনকাম করবে, তার থেকে 15,000 খরচ করবে, 5,000 সেভিংস করবে, তবেই সেটা উন্নয়ন। তাছাড়া উন্নয়ন মনে হয় না। আচ্ছা, তাহলে তো নরেন্দ্র মোদী বাংলায় এসে বারবার বলে গেছেন কালাধান লাইঙ্গে, তারপরে যুবকদের চাকরি দেবে, তাহলে সেই কথার আমূল্যায়ন কেন হচ্ছে না? সব সরকারি জায়গাগুলি বেসরকারিকরণ কেন হলো? দেখেন, নরেন্দ্র মোদীজি যেটা বলে সেটা করে দেখান। কালো ধন হয়তোবা আনতে পেরেছে না পেরেছে সেটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে ভারতবর্ষের ধন যে বাইরে যায়নি এটা একদম পরিষ্কার। কংগ্রেসিরা থাকার সময় তৃণমূল কংগ্রেস তাদের শরিক ছিল, তাদের মাধ্যমে কালো ধন সব বিদেশে পাচার হয়েছে, সেইটা বর্তমানে পাচার হচ্ছে না। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রথম সাফল্য। এবং যা পাচার হয়েছিল তারা ভারতবর্ষে ফেরত আসার সাহস দেখাচ্ছে না, তাদের সমস্ত সম্পত্তি ক্রয় করা হচ্ছে এবং আগামী দিনে সেটা সরকারি কাজেই না। এটাই নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদী আসার পরে এরকম টিএমসি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, সব দলের নেতারা যেমন চুরির দায়ে জেল খেটেছে, বিজেপির কোনো একজন নেতা চুরির দায়ে জেল খাটেনি, এটা হচ্ছে আর একটা প্রমাণ। আচ্ছা দাদা, আপনারা বলতেন 2026-এ আসবেন, কি করে আসবেন? মানে মুসলিমরা তো আপনাদেরকে ভোট দিবে না, আর হিন্দুরা সব জায়গায় ভোট দিবে, কংগ্রেস বামফ্রন্ট। এটা এটা আমি মনে করি ভিত্তিহীন প্রশ্ন। মুসলিমরাও আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 30% মুসলিম হলে 70% হিন্দু আছে। হিন্দুরাও ইউনাইটেড হচ্ছে, আর মুসলিমরাও যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা তাদের পরিবার এবং ভবিষ্যৎ জেনারেশনকে ভালো জায়গায় রেখে যেতে চায়, তারা অবশ্যই বিজেপিকে ভোট দেবে। শহরতলি থেকে হিন্দু সনাতনী ধর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, গ্রামগঞ্জে হোক, শহরতলিতে হোক, যেখানেই হোক হিন্দুরা মার খাচ্ছে। তাহলে এই যে মার খাওয়াটা কোথায় গিয়ে শেষ হবে এবং কবে শেষ হবে? এটা হিন্দুদেরকে ঠিক করতে হবে যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে পুরানো ধর্ম সনাতনী হিন্দু। সনাতনের যার কোনো অনন্ত নেই, অনন্তকাল থেকে বয়ে আসছে। তারপরে একে একে খ্রিস্টান, বৌদ্ধ, পরে মুসলিম ধর্ম এসেছে। এর থেকেই সব সনাতনী থেকেই এসেছে। তো সেখানে সনাতনকে মুছে ফেলা যাবে না। কিন্তু তৎসঙ্গে এটাও বলবো, হিন্দুদের এবং সনাতনীদের এখনই নিজের সেই সত্তা রক্ষা করার জন্য এখন সময় এসেছে, না হলে বড্ড দেরি হয়ে যাবে। আমি সমস্ত সনাতনী হিন্দুদের বলবো, আপনারা আপনাদের এই জায়গায় জায়গায় সরস্বতী পুজো, দুর্গা পুজো এবং বিভিন্ন পূজা অকেশনে পুলিশি পারমিশন এবং তাদের যে অবহেলার পাত্র হতে হচ্ছে আপনাদের,
থেকে যদি বাঁচতে হয় আপনারা এখন আমি দায়িত্ব নিয়ে বলছি, সনাতনী এবং হিন্দু আবার মাথা উঁচু করে বাঁচবে। 2026 অর্থাৎ পাখির চোখ করে যেখানে ভোট করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আপনারা বিজেপির তরফ থেকে কি উপহার তুলে দেবেন? আমি মনে করি বর্তমানে আমাদের যোগ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যের হাতে দায়িত্ব পড়েছেন। তিনি তাঁর সুদক্ষ চিন্তাভাবনার মাধ্যম দিয়ে সারা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির নতুন পুরনো সকলকে নিয়ে শক্তিশালী সংগঠনের মাধ্যমে এই তৃণমূল নামক হারমাতবাহী দল, চোরেদের দলকে বাংলা থেকে বিদায় দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে গঠন করবে এবং নরেন্দ্র মোদী সেটাই উপহার হবে। সব থেকে আমি আরও মনে করি নরেন্দ্র মোদীর থেকে বড় যে এই ভারতীয় জনতা পার্টির স্রষ্টা অ্যাকচুয়ালি আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে ভারতীয় জনসংঘের স্রষ্টা ছিলেন, সেটাকে পরবর্তী ভারতীয় জনতা পার্টিতে পরিবর্তন। তো তার স্বপ্ন ছিল বাংলা দখল করা, সোনার বাংলা গড়া। এই বাংলায় যদি এই ভারতীয় জনতা পার্টি সরকার আসে, তার যে আত্মবলিদান, তার যে ভারতবর্ষের প্রতি ত্যাগ, অখণ্ড ভারত, অখণ্ড দেওয়ানি এবং অখণ্ড এক দেশ এক মিশন এক বিধান, সেটা সার্থক পাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।